নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 20 তারিখ অর্থাৎ 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যাবেলা ভিডিওটা তৈরি করছি। কীরকম মার্কেট দেখছেন? যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন তারা আশা করি উপকৃত হচ্ছেন, কারণ আমার ভিডিও তো খুব বেশি সাবস্ক্রাইবার নেই বা ওয়াচ ওই অ্যাভারেজ আমি দেখেছি 400, 450, 500 মতো ভিউয়ার্স থাকে। তো যাই হোক, হাজার হাজার ভিউয়ার্স না থাকলেও যে কজন আমার ভিডিও রেগুলার দেখেন এবং উইদাউট স্ক্রিপ্ট করে দেখেন, আশা করছি তাদের কিছু হলেও হয়তো উপকারে আসছে। মার্কেট সম্পর্কে আমি যেরকম বলেছিলাম সেটা আজকে নয়, মোটামুটি আগের মাসে নভেম্বর মাস থেকে যে 2024 কীভাবে চলবে না চলবে একটা অনুমান করার চেষ্টা করেছিলাম। আমি বলছি না তখন আমি কনফার্ম সব কিছু হয়, এটা কখনোই না স্টক মার্কেটে, কিন্তু যেভাবে বলেছিলাম বা যা যা টার্গেট মোটামুটি এখানে দিয়েছি বা যে স্টক অ্যাপ্রক্স বলেছি তার 90-95% কিন্তু মিলেছে। 100% কোনো দিন কোনো জায়গায় মেলে না, কেউ মেলাতে পারে না। কেউ যদি ভাবেন যে এখানে 100% মেলাতে পারবো, অসম্ভব অসম্ভব। তো যাই হোক, আজকে থাম্বনেলে আমি দুটো পিকচার দিয়েছি, একটা হচ্ছে সাকসেস আর একটা ফেলিওর। এবং আজকে আমি নিশ্চয়ই বলবো যে বর্তমানে আমার নিফটি ব্যাংক নিফটির টার্গেট কী আছে। এর আগে যখন আমাদের বছর শুরু হচ্ছে তখন আমি এই বছরের জন্য নিফটি ব্যাংক নিফটির একটা টার্গেট করে একটা ভিডিও তৈরি করেছিলাম, এখনও রাখা আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু সেই টার্গেটের দিকেই কিন্তু মার্কেট এগোচ্ছে। এইবার একটা কথা বলি যে আমি কেন বারবার বলি যে সাইকোলজির ওপর মারাত্মকভাবে কাজ হয়। কারণটা হচ্ছে এখন টেকনিক্যাল চার্ট প্রায় 70-80% ট্রেডাররাই জানেন, অল্প বিস্তর হলেও জানেন, কেউ অনেক গভীরভাবে জানেন। তাহলে অপারেটররা কিভাবে আমাদের থেকে টাকাটা নেবে বা আমাদের মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে, সেটা কিভাবে হবে, পার্থক্যটা কিভাবে হবে? যেমন চাকরির পরীক্ষা, একটা চাকরির পরীক্ষায় এখন 10 লাখ 15 লাখ লোক পরীক্ষা দিচ্ছে, মানে এখন সম্ভবত বন্ধ আছে, মানে যখন এর আগেও হতো 10-15 লাখ পরীক্ষা দিত, সেখানে চাকরি পেত কতজন? 5,000, 10,000। তাহলে এই যে 10 লক্ষ ছেলে মেয়ে আমরা যারা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, তারা তো নিশ্চয়ই কোনো না কোনো একটা যোগ্যতা না হলে পরীক্ষা দেওয়া যায় না। তা আমি যদি সেই যোগ্যতাটাকে ধরে নিই টেকনিক্যাল চার্ট, তাহলে নিশ্চয়ই যারা স্টক মার্কেটে আছেন তারা অল্প বিস্তর টেকনিক্যাল বা কিছু কিছু জিনিস জানেন বা টিভিতে দেখেন, যাই হোক জানেন, বা ইউটিউবে অনেকের আপনারা ভিডিও দেখেন, তাদের অ্যানালিসিস দেখেন, তো সেই হিসাবে আপনারা জানেন। তাহলে এই সবাই যদি একই জিনিস জানেন তাহলে টাকাটা কে পাবে আর কে লস করবে? তাহলে নতুনত্ব কিছু একটা করতে হবে, ঠিক চাকরির পরীক্ষার মতোই এখানেও তাই। এখানে নতুনত্বটা কি? এগুলো সাইকোলজির ব্যাপার। উদাহরণ দিয়ে বলি, লাস্ট 3 দিন যে ক্যান্ডেলগুলো নিফটির তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম লোকজন বা ট্রেডাররা বা অ্যানালিস্টরা বলছিলেন যে এই নিফটির কোনো জোন নেই, কারণ এই ক্যান্ডেলের বডিই নেই, একটা গ্যাপ আপ করে খুলছে, কোনো বডিই নেই, ম্যানুপুলেট করে তুলছে। ওনারা কিন্তু কেউ ভুল বলেননি। এইটাই হচ্ছে আসল মার্কেটে, এটাই আসল। কি ওনারা যেটা বলছেন একদম ঠিক কথা বলেছেন, বডিহীন ক্যান্ডেল বাড়ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? বাড়ছে। এবং এর আগেও অতীতেও এরকম বেশ কিছুবার হয়েছে। পরবর্তীকালে পড়বে সেটা আলাদা কথা, সেটা তো আমি আগেই বলে রেখেছি পড়বে, এবং সেটা 10-15% কারেকশন হবে নিফটিতে।
সে যেখান থেকেই পড়ুক না কেন, 10-15% কারেকশান হবে এবং স্টক কিন্তু মোটামুটি অনেকটা আরও বেশি কারেকশান হবে। স্মল ক্যাপ, মিড ক্যাপ কিন্তু আরও বেশি কারেকশান হবে। কিছু কিছু স্টক স্পেসিফিক তো মানে 50% হতে উড়িয়ে দিতে পারে, সেটা পরের কথা, সেটা এখন কথা নয়, এখনও সেই সময় আসেনি। আমি যেটুকুনি বুঝেছি বা আমি যেটুকুনি আমার অনুমান আসেনি, আমি ভুল হতে পারি, তার সম্ভাবনা আমি সবসময় বলি 99% হতেই পারি। মার্কেট সবসময় সুপ্রিম, মার্কেট সবসময় সবাইকে ভুল করবার জন্যেই দাঁড়িয়ে আছে, মার্কেট কখনো কাউকে ঠিক করবার জন্য দাঁড়িয়ে থাকে না। তো ওই নিফটির যে ক্যান্ডেলগুলো করে ওপরে যাচ্ছিল ম্যাক্সিমাম, এবং ওই একটা ক্যান্ডেল মানে কিন্তু সারাদিন, ওই সারাদিনে ক্যান্ডেলে দেখবেন ওপরে গেছে, নিচে গেছে, মাঝখানে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হলো। মানে কি, গ্যাপ আপ খুললো, খোলার পর হয় ওপরে গিয়ে নিচে সেল আপ করে আবার তুললো, বা নিচে ফেলে দিয়ে আবার উপরে গেল, আবার ফেললো। মানে ভোলাটিলিটিটা যেভাবে হয়েছে সেভাবে আমার ধারণা খুব কম ট্রেডাররা আছেন যারা অপশান ফিউচারে ঠিক মতো পয়সা করতে পেরেছেন। সবসময় আমাদের মধ্যে একটা আতঙ্ক বা ভয় ব্যাপারটা কাজ দিয়েছে বিভিন্ন সময়। এইচডিএফসি ব্যাংকের খারাপ খবর, তার সাথে বাইরের মার্কেট পড়ে যাচ্ছে, এইখানে কি হবে, ওই স্টকটার কি হবে, এই নিউজ ওই নিউজ ইত্যাদি ইত্যাদি করে কিন্তু চার্ট ঠিকঠাক হচ্ছে না। কখনো আরএসআই ডাইভারজেন্স হয়ে দাঁড়িয়ে আছে কবে থেকে, কিভাবে এরমভাবে থাকতে পারে না, তাহলে পড়ে যাবে, বিভিন্ন টাইপের কিন্তু নেগেটিভ। অপারেটররা কিন্তু জানে যে এই ব্যাপারগুলো, এই যে আরএসআই ডাইভারজেন্স হয়ে আছে, সেটা কি অপারেটররা জানে না? আমরা শুধু জানি, বা যারা যারা টেকনিক্যাল জানে তারাই শুধু জানে, অপারেটররা জানে না। আমাদের থেকে 10 গুণ বেশি অপারেটররা জানে। ওরা জানে যে পাবলিক এটা খুব ভালো করে জানে ডাইভারজেন্স হয়ে আছে মানে পড়ে যাবে। তাহলে কি হবে? তাহলে হয় যারা লং করে আছে তারা যেই একটুখানি 50, 100, 150 পয়েন্ট নিফটি পড়ছে সাথে সাথে লস বুক করে নিচ্ছে, যারা কলও কিনে থাকছেন, অথবা যারা পুট নিয়ে থাকছেন তারা ভাবছেন এই তো আমি পুট ধরে আছি, একটা বড় লাভ পাবো। ঠিক আছে, তাদের কি হচ্ছে, পুট জল হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে উইকলি এক্সপায়ারিতে কাজ করেন তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্রিমিয়াম যেভাবে ডিকে করা চিটিং করিয়ে দিচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে মার্কেট এখান থেকে ওপরে যাবে, নিফটি যাবে, ব্যাঙ্ক নিফটিও যাবে। ব্যাঙ্ক নিফটি নিয়ে তো সবাই নেগেটিভ বলে গেছে। আমি যতটুকুনি লাস্ট রোববার বেশ কিছু কিছু ভিডিও দেখছিলাম, যেটা একটু ফাঁকা বসেছিলাম, ব্যাঙ্ক নিফটি নিয়ে পজিটিভ আমি শুনিনি। এই লেভেলের ওপরে গেলে দেখা যাবে সবাই নেগেটিভ। এই জিনিসগুলোই অপারেটররা কিন্তু ধরে রাখে যে সবাই নেগেটিভ। আমি কিন্তু লাস্ট ভিডিও এসে বলে গেছি, ব্যাঙ্ক নিফটি এমন একটা জিনিস, 2 দিন লাগবে ও নিউ হাই টপকে দেবে, 2 দিন, বেশি দিন ওর লাগবে না। কারণ এইগুলো অপারেটররা জানে যে চারদিক দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, তারপর সেখান থেকে এমন একটা মুভ দিয়ে দেয় যে কি হয়, যারা শর্ট করেছে তারা শর্ট কভারিং করতে আসে, করে আরও তুলে দেয়, যেটা আজকে আরও হয়েছে। তো যাই হোক, মার্কেট কিন্তু এই ভোলাটিলিটির মধ্যে দিয়েই চলবে। মার্কেটে কল এবং পুট বোথ কেনা বেচাই করতে হবে। সবসময় যে কল নিয়ে থাকবো তাহলেও হবে না, কারণ হঠাৎ করে দেখবেন নিফটি 200-250 পয়েন্ট 300 পয়েন্ট পড়ে গেল, মনে হবে এই যে টপ তৈরি হয়ে গেছে। না, ওটাকে হয় আপনাদের পুট নিতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে। আর লং টার্ম মানে আগে যে ব্যাপারগুলো হতো, যে আমি একটা কল কিনলাম বা পুট কিনলাম, একদম 1 মাস ধরে দেখলাম, এখন কিন্তু সেইটা করা যাবে না। তার কারণ হচ্ছে এত ভোলাটিলিটি হচ্ছে, যারা স্ক্রিনের সামনে অল টাইম থাকেন মার্কেটে, তাদের পক্ষে কিন্তু মার্কেটটাকে হ্যান্ডেল করা প্রচণ্ড শক্ত। যারা কিনে ফেলে রেখে অন্য কাজ করছেন তাদের কথা আলাদা, মার্কেট দেখছেন না, আউট অফ সাইডে আছেন, ঠিক আছে, পরে দেখলেন এই হয়েছে ওই হয়েছে। কিন্তু যারা অল টাইম স্ক্রিনটার সামনে বসে থাকেন তাদের পক্ষে কিন্তু এই ভোলাটিলিটিটা প্রতিদিন নেওয়াটা খুব টাফ। তাহলে করণীয় কি? করণীয় একটাই, যেটা বারবার বলে আসি, পয়সা পেলে পয়সা নিন। চিন্তা করুন যে ওভারঅল মার্কেটে যারা কাজ করছে বা চারদিকে লোকজন কি ভাবছে,
কি ভাবছে, এইটা একটু চিন্তা করুন। যদি সবাই চিন্তা করে না মার্কেট পড়ে যাচ্ছে, পড়ে যাবে বাবা এই তাহলে বুঝবেন এখন মার্কেট পড়বে না। আর যখন সবাই ভাববে না না এখান থেকে পড়তে পারে না, আরও বাড়বে আরও বাড়বে, তখনই বুঝবেন যে মনে হচ্ছে মার্কেট এবার কোথাও একটা দাঁড়িয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করুন, তাহলে দেখবেন কিছু হলেও মনে হয় সুবিধে হবে। তো যাই হোক, আমার যে যে টার্গেটগুলো দেয়া ছিল সেগুলো টোটালি অ্যাচিভ হয়ে গেছে। বিশেষ করে যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তারা ভালো মতো সুবিধে পাচ্ছেন, সেটা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই বলছেন, কারণ ওখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দিই, আর এখন কিছু কিছু সময় ডেটা কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে বা কিছু বুলিশ বেয়ারিশ বা ইত্যাদি ইত্যাদি কিছু কিছু আমি দিচ্ছি, তাতে হয়তো অনেকের উপকার হচ্ছে। তো আমি স্টাফকে বলাই থাকে যে এটা দিয়ে দিতে, এবার কখন দেয় না যায় না, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি নিজে হাতে দিই, ওই জন্য আমি ওটা জানি। আশা করি যারা আছেন ফ্রি টেলিগ্রাম গ্রুপে তারা জানেন যে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ কতটা করে। যারা এখনও ঢোকেননি তারা অবশ্যই ঢুকতে পারেন, হোম পেজে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করতে পারেন, ওর জন্য কোনো টাকাও দিতে হয় না বা কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না, নর্মালভাবে জয়েন করতে পারেন। তবে হ্যাঁ, ওখানে সেরকম কোনো কল কিন্তু প্রোভাইড কিছু হয় না। আর আমাদের যে পেড গ্রুপ আছে টেলিগ্রাম, ক্যাশের আলাদা, অপশানের আলাদা, সেখানে কল প্রোভাইড হয়, মার্কেট আওয়ার্সে হ্যান্ড হোল্ডিং থাকে এবং সেখানে টোটালি এডুকেশন পারপাসেই দেওয়া হয়। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমি যাই বলি বা যাই দিই না কেন সেটা এডুকেশন পারপাস, পেপার ট্রেডিংয়ের জন্য, রিয়েল ট্রেডের জন্য নয়। রিয়েল ট্রেড করতে গেলে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে বা নিজের চিন্তাভাবনা করে কাজ করাটা আমার মনে হয় বেটার। কারণ আমাদের মতো আন্তাবড়ি লোকের কথা শুনলে আপনাদের লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এবং আপনাদের পোর্টফোলিও 95% পর্যন্ত মানে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য নিজেদের বিচার বিবেচনা করে কাজগুলো করবেন। এবারে আমি আসি যে আমার নিফটি ব্যাংক নিফটির আজকে দাঁড়িয়ে আমার টার্গেট কি। এই যে টার্গেট বলবো, এই টার্গেট কি একবারে চলে আসবে? আমার মনে হয় না, জিগজ্যাগ করেই আসবে, এইভাবে আসবে। একবারে সবটা আসবে আমি ক্রিম খেয়ে নেবো, আমার মনে হয় না এইভাবে হবে। তার মধ্যে স্টক স্পেসিফিকেরও কাজ চলবে। তো যাই হোক, ভিডিও বেশি বড় তৈরি করব না। আমি নিফটির টার্গেট ধরছি, যা বলছি সব ক্যাশ লেভেলে বলছি। সেটা হচ্ছে নিফটির টার্গেট আমি ডাইরেক্ট 22,737, এটা হচ্ছে নিফটির টার্গেট, ওপরের ফাইনাল টার্গেট আপাতত আমার। এর নিচে কিন্তু 2-3টে টার্গেট আছে, সেগুলো আমি যেমন ডেলি বেসিসে বলি সেভাবে বলবো, একটা ধাপ পেরোলে পরের ধাপে আসবে। কিন্তু আলটিমেটলি 22,737 অবধি আমার মনে হচ্ছে নিফটি যাবে। সে আপ ডাউন করে যেতে পারে, সেটা অন্য কথা, কিন্তু এই জায়গা হয়তো যেতে পারে। আর ব্যাংক নিফটির আমার টার্গেট হচ্ছে 49,966, 49,966। একবারে যাবে একদমই বলছি না, কিন্তু আপ ডাউন করে এই জায়গা অবধি যেতে পারে। এই জায়গা অবধি গেলে তারপর আমি আবার ফার্দার দেখব আদার্স অনেক কিছু ফ্যাক্টর কি হচ্ছে না হচ্ছে, তারপর আবার নতুন করে আমি বলবো। আর যেটা উইকলি ইয়ারলি আমার ভিডিওয়ে করা আছে সেটা তো যা আছে আছেই, পার্ট বাই পার্ট ভাগ করতে হবে, পার্ট বাই পার্ট কাজ করতে হবে। স্টক স্পেসিফিকও হবে, যেমন এখন আজকে কি দেখলাম আমরা, অটোটাকে ফেলে দিল। এতদিন অটো দিয়ে নিফটিকে তুলছিল, আজকে অটোটাকে ফেলে দিল, আইটিটাকে ফেলে দিল, যেগুলো দিয়ে নিফটি তুলছিল। তার সাথে কি রিলায়েন্সটাকে মাইনাসে রাখলো। ব্যালেন্স কাকে দিয়ে করলো? ব্যাংক দিয়ে ব্যালেন্স করলো এবং এইচডিএফসি ব্যাংক দিয়ে ব্যালেন্স করলো। বহুবার আমি এখানে এসে বলেছি এইচডিএফসি ব্যাংক যে জায়গায় আছে এখান থেকে কিন্তু রিভার্সাল দেবে, এবং আজকে এইচডিএফসির এতটা ওয়েটেজ আছে এবং ব্যাংক নিফটি এতটাই ওয়েটেজ আছে, ব্যাংক নিফটিকে দিয়েই কিন্তু টেনে দিল। এখন দেখবেন অনেকের মনে হবে যে না ব্যাংক নিফটি খুব ভালো, ব্যাংক নিফটি আরও টার্গেটগুলো দেওয়া থাকবে। যাই হোক, আমাদের গ্রুপে ভালো প্রফিট করানো আছে, এছাড়াও কিছু ধরানো আছে, সেটা পরের কথা, সেটা আপ ডাউন চলে, ব্যাপার না। আর একটা হচ্ছে, বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ এসেছিলো যে অপশান গ্রুপ জয়েন করবেন বলে, এখনও অপশান গ্রুপ যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে চলছে সেটা রানিং চলছে। আমি নেক্সট শুক্র শনিবার যে ভিডিওটা এই সপ্তাহে করব
সেখানে আমি মার্চ মাসের অপশান গ্রুপটা আমি আবার ওপেন করব, অ্যানাউন্স করে দেবো। কারণ প্রত্যেকবারের মতোই যারা নতুন আসেন তাদের জন্য 3-4 দিন এক্সট্রা দেয়া থাকে, যাতে তাদের ট্রেডিংটা বুঝতে কোনো অসুবিধে না হয়, মানে যেভাবে আমরা মেসেজটা পাঠাই। তো সেটা নেক্সট উইকে আমি অ্যানাউন্স করব, এখন করছি না, অনেকেই বলেছিলেন, তাই জন্য আমি এখানে বলে দিলাম। আর ক্যাশ গ্রুপটা যেমন চলছে 2 মাসের ক্যাশ গ্রুপ ওপেন আছে, জয়েন করতে পারেন। ও ডেলিভারি বেস ক্যাশ দেওয়া হয়, কখনো দুদিনে ম্যাচ করে, কখনো দিনের দিনও ম্যাচ করে। এরমভাবে ক্যাশ আলাদা গ্রুপ আর অপশানের জন্য আলাদা গ্রুপ। অপশানের মধ্যে কিন্তু আবারও বলছি কোনো ফিউচার দেওয়া হয় না, যেহেতু আমাদের খুব ছোট সংখ্যক ক্যাপিটাল থাকে, ফিউচারের অত বড় রিস্ক নেওয়াটা টাফ হয়ে যায়। আর নিফটি ব্যাংক নিফটির ওপর বেশি দেওয়া হয়, তবে ইদানিং একটু স্টকের ওপর বেশি দিচ্ছি, অনেকে বলেছিলেন এবং পাচ্ছিও। এরম নয় যে জবরদস্তি দিতেই হবে, এরম ব্যাপার নয়। তো পাচ্ছি বলে দিচ্ছি, যারা আছেন তারা লাভবান হচ্ছেন, আশা করি আরও ভালো হবে। তো আপনারাও কাজ করুন, আস্তে আস্তে দেখে শুনে কাজ করুন, পয়সা পেলে পয়সা নিন, বড় টার্গেট নয়, ছোট্ট ছোট্ট করে খেতে থাকুন, দেখবেন খুব ভালোভাবে এগোনো যাবে। 2024 সালটা এরকমই চলবে। আরেকটা কথা বলি যে এখন কিন্তু বড় টাকা ইনভেস্ট করবেন না স্টকেতে, কারণ একটা 10-15% ওপর কিন্তু একটা কারেকশান আসবে। সেটা 24-এর মিডিলে আসবে না লাস্টে আসবে সেটা আমি জানি না, এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু আসবে আমি একটা জানি। টাকাটা যদি ইনভেস্ট করার চিন্তা ভাবনা থাকে তাহলে টাকাটা ব্যাংকে রেখে দিন, ফিক্সড করে রাখুন 6 মাস, যাতে 1-2 দিন 3 দিন 5 দিনের মধ্যে লিকুইড করতে পারবেন। মার্কেট করলে তখন আপনার যে যে স্টক কেনার ইচ্ছা এখন সেই স্টকের নামগুলো লিখে রাখুন, তখন গিয়ে আস্তে আস্তে ইনভেস্ট করবেন, দেখবেন খুব ভালো পয়সা পাবেন। কারণ নেক্সট 5 বছরের জন্য আমি খুব বুলিশ, এখনও বলছি, অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলবো। কিন্তু একটা বড় কারেকশান আছে, কারেকশান একটা ভালো আছে, সেই কারেকশানে এন্ট্রি মারতে হবে। তার আগে কি করব আমরা, ইন্ট্রাডে পারলে ইন্ট্রাডে, 1-2 দিনের পারলে 1-2 দিনে অপশান বা স্টকে সুইং ট্রেড করে বেরিয়ে যাব। এখন এইভাবেই চালাতে হবে। যাই হোক, আজকে আর বড় করছি না, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।